আপনি দোয়ায়ে কুনুত জানেন না, এজন্য বিতরের নামাজ পড়েন না। ও প্রিয় মা বোনেরা, বিতরের নামাজের দোয়ায়ে কুনুত যারা পারেন না, একটি ছোট্ট দোয়া দিয়ে বিতরের নামাজ কিন্তু পড়া যায়। আপনি যদি বিতরের নামাজ না পড়েন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। ওয়াজিব বিতরের নামাজ ওয়াজিব ছেড়ে দিলে গুনাহগার হবেন, কপাল পড়ে যাবে, আল্লাহ তাআলা নারাজ হবেন। যারা দোয়ায়ে কুনুত পারেন না, এই দোয়ায়ে কুনুতের জায়গায় আপনি কোন দোয়া পড়বেন সুন্দর করে, সহজ করে, সঠিক নিয়মে 3 রাকাত বিতরের নামাজ আপনাদেরকে বলে দিব। দোয়ায়ে কুনুত ছাড়া দোয়ায়ে কুনুতের জায়গায় কি দোয়া পড়বেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, 3 রাকাত বিতরের নামাজ পড়া এটা হচ্ছে ওয়াজিব। এশার নামাজ যেই 15 রাকাত, এশার নামাজের 15 রাকাত 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। তারপর হচ্ছে প্রিয় মা বোনেরা আমার, 2 রাকাত সুন্নাত পড়ার পর আপনি 3 রাকাত বিতর পড়বেন। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 8 রাকাত, 2 রাকাত সুন্নাত আপনি পড়বেন হলো 10 রাকাত। তারপর 2 রাকাত নফল পড়বেন, এ হলো আপনার 12 রাকাত। তারপর পড়বেন 3 রাকাত বিতির, এই হলো 15 রাকাত এশার নামাজ। এই 15 রাকাত 3 রাকাত ভিতরে অনেকেই দোয়ায়ে কুনুত পারেন না, এজন্য ভিতরের নামাজ পড়তে চান না। ও প্রিয় মা বোনেরা, দোয়ায়ে কুনুতটা একটু বড় ঠিক আছে, কিন্তু যারা পারেন না ভিতরের নামাজ কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। ছোট্ট দোয়া দিয়ে ভিতরের নামাজটা কিন্তু পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, ওয়াজিব নামাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলা বান্দার প্রতি নারাজ থাকেন। আর এই ভিতরের নামাজ পড়ার উত্তম সময় হলো শেষ রাতে তাহাজ্জুদের সময়। কিন্তু আমরা তো অনেকে তখন সজাগ থাকতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না। এজন্য যদি আপনি ঘুম থেকে না জাগতে পারেন তাহলে আপনাকে এশার নামাজের সাথে সাথে আপনাকে ভিতরের নামাজটা পড়ে নিতে হবে। ভিতরের নামাজ 3 রাকাত। অনেকে ভিতরের নামাজ কিভাবে পড়বে নিয়ে সন্দিহানের মধ্যে থাকে। আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে 3 রাকাত ভিতরের নামাজটা দেখিয়ে দিব। প্রিয় মা বোনেরা, প্রথমে সুন্দর করে ওযু করবেন এশার নামাজের জন্যে। ওযুটা নবীর তরিকায় করতে হবে, সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অসম্মানিত মা বোনেরা, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন।
তারপর আপনি এশার নামাজটা তো প্রথমে পড়ে নেবেন। প্রথমে 4 রাকাত এশার নামাজের সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, তারপর 3 রাকাত ভিতির পড়বেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মা বোনেরা ভিতরের নামাজটা আপনাদেরকে দেখিয়ে দেব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। নিয়ত আরবিতেও বলবো, বাংলাতেও বলে দিব। দোয়ায় কুনুতের জায়গায় ছোট্ট দোয়া কি পড়বেন সেটাও পরে দেখিয়ে দিব। 3 রাকাত ভিতরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথমে আরবিতে নিয়তটা করবেন এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাসাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তারপরে আরবিতে নিয়তটা তো বললাম, বাংলাতে নিয়তটা সকলের সহজের জন্য বলে দেই। বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে মা বোনেরা প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত রাখবেন। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি পড়ব প্রথম রাকাতে সূরা নাসরি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে আমরা সিজদায় যাব। প্রথম সিজদা, তাসবিহ 3 বার পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবো। দোয়াটি পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাব। সিজদার তাসবিহ 3 বার পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা লাহাব পড়ব, আপনারা পড়লেও পারেন, অসুবিধা নেই।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে পড়ব রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহু আকবার বলে সিজদায় যাব। প্রথম সিজদায় 3 বার তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসব, দোয়াটি পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাব। সিজদার তাসবিহ 3 বার পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে প্রথম বৈঠক দিব, তাশাহুদ পড়ব, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাব। এই 3 নাম্বার রাকাতটা খুব গুরুত্বপূর্ণ, মা বোনেরা ভালো করে দেখেন। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাত রেখে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, তারপর সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখান থেকে এই যে হাত রাখলাম, সেখান থেকে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিয়ে আবার হাত রাখবেন। সূরা ইখলাস শেষ করে এখান থেকে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিয়ে এভাবে হাত রাখবেন। রেখে যারা দোয়ায়ে কুনুত পারেন দোয়ায়ে কুনুত পড়বেন, আর যারা পারেন না, বড় বড় দোয়া আছে সেগুলা বললাম না, ছোট্ট একটি দোয়া 7 বার পড়বেন, 7 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা তো পারবেন 7 বার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে
বৈঠক দিবেন, এটা শেষ বৈঠক, তাশাহুদ পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও প্রিয় মা বোনেরা, এমন করে 3 রাকাত ভিতরের নামাজ যারা দোয়ায় কুনুত পারেন না, এই নিয়মে সুন্দর করে দেখাইয়া দিলাম। এর চেয়ে সহজ করে আর কিভাবে বলবো সেটা আমার জানা নাই। আমি সর্বাত্মক সুন্দর করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে 3 রাকাত ভিতরের নামাজ যারা দোয়ায় কুনুত পারেন না এইভাবে পড়বেন। অবশ্যই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে একবারই ইনশাল্লাহ সুন্দরভাবে শিখে ফেলতে পারবেন, অথবা 2-3 বার দেখবেন তাহলে সুন্দর করে শিখে যাবেন। আর ভিতরের নামাজটা এইভাবে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিক সুন্দরভাবে 3 রাকাত ভিতরের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।